হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Oppo A3 Pro 5G। ফোনটির লুক অ্যান্ড ডিজাইন দেখতে Realme C65 এর মতো বলতে পারেন। Realme C65 এর ছোট ভাই Oppo A3 Pro 5G। সো যাদের বাজেট মিডিয়াম অর্থাৎ মিডিয়াম বাজেটে একটি কার্ড ডিসপ্লে সহ একটি 5G সুবিধা ফোন কিনতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য আজকে স্পেশাল। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। প্রথমে Oppo A3 Pro 5G লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলবো। Oppo A3 Pro 5G ব্যাক পার্ট ও মিডল সাইড দুইটি প্লাস্টিকের তৈরি। আর ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে থাকছে ডুয়েল স্পিকার ও একটি ওএসও সেন্সর। আর ফোনটির নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট এবং একটি হাই কোয়ালিটি রিঙ্গার স্পিকার এবং একটি মাউথ স্পিকার। ফোনটি সেফটির জন্য ব্যবহার করা হয়েছে একটি ওজি গ্লাস প্রোটেকশন, সাথে সাথে পেয়ে যাবেন ওয়াটার ডাস্ট সুবিধা, যার ফলে হালকা ধুলো ও পানিতে কিছুই হবে না ফোনটি। ভালো দিক হচ্ছে এখানে 3.5mm হেডফোন জ্যাক ইনস্টল করা আছে। আর ফোনটি খারাপ বিষয় হচ্ছে এখানে এক্সট্রা কোনো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন না। সাথে সাথে একটি সিমের সাথে দুইটি মাইক্রো সিম ব্যবহার করতে পারেন। আমরা যদি ডিসপ্লের দিকে খেয়াল করি তাহলে এখানে 6.7 ইঞ্চি ফুল অ্যামোলেড কার্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটের জন্য অনেক ভালো। আর সবচেয়ে ভালো বিষয় হলো ফোনটি 120 GHz রিফ্রেশ রেট থাকছে এবং সাথে সাথে 2000 পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে হাই সানলাইটে কোনো লাইটের ঘাটতি পাবেন না। ফোনটি 1080x4K রেজুলেশনে ভিডিও ইজিলি দেখতে পারবেন এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়া কন্টেন্ট দেখার ক্ষেত্রে কোনো ঘাটতি দেখা যাবে না। আমরা যদি ক্যামেরার দিকে তাকাই তাহলে এখানে মেইন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ওএসও সেন্সর এবং ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফোন দিয়ে ভালো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাই এই ফোন দিয়ে ভালো ধরনের ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটি সর্বোচ্চ 4K by 30 FPS এ ভিডিও ধারণ করতে পারবেন। এছাড়া ফোনটি দিয়ে আপনি ভালো ধরনের ফটোগ্রাফিও করতে পারবেন। আমরা যদি র্যামের দিকে খেয়াল করি তাহলে ফোনটি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার প্রথম ভেরিয়েন্ট হচ্ছে 8/256GB and 12/556GB। আর ফোনটি প্রসেসর হিসেবে এই যুগে বাজেট ফোনের জাতীয় চিপসেট অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি 7050। বিগত অনেক এই চিপসেটটি ইনস্টল করতে দেখেছি। চিপসেটটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 সবার আপনি হাই কোয়ালিটি গেম ইজিলি ভাবে খেলতে পারবেন। এছাড়া ফোনটি যখন আপনি স্ক্রল করবেন এবং গেমিং করবেন তখন নতুন ধরনের একটি এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 14 পেয়ে যাবেন এবং তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম OnePlus 14 ইনস্টল করা থাকবে। ভালো বিষয় হলো ফোনটি 2 বছর সফটওয়্যার আপডেট সহ 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আমরা যদি ব্যাটারির দিকে খেয়াল করি তাহলে ফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ করে রাখার জন্য বিগ পাওয়ারফুল একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ 5000 mAh ব্যাটারি সহ 67 Hz ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। আর ফোনটিকে 1 থেকে 100% চার্জ করতে সর্বোচ্চ 56 মিনিট সময় লাগবে। আমরা যদি ডিবি প্রাইস নিয়ে কথা বলি তাহলে এখানে 8/256GB দাম 35,999 টাকা, অর্থাৎ 36,000 টাকার কাছাকাছি। সো আপনার যদি 30 থেকে 40,000 টাকা বাজেট তাহলে এই ফোনটি চয়েস করতে পারেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।